অন্যান্য যারা আছে তাদের মাঠে ঘাটে পাত্তাও পাওয়া যায় না, তারা আক্রান্ত হয়, রক্তাক্ত হয়, তাদের নমিনেশন সূচনাতার কারণে বাতিল হয়, কখনো কোর্টের মাধ্যমে, কখনো ইলেকশন কমিশনের মাধ্যমে। এই খেলা বাজে খেলা এবং একদম নোংরামি বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। সবার কাছ থেকেই এই এই জিনিসটা এসছে, যে যখন যেভাবে পাওয়ারে ছিল, অর্থাৎ অ্যাবিউজ অফ পাওয়ার এত মাত্রায় ছিল যে মানুষ শঙ্কিত। তো জামাতের অবস্থান থেকে আমি মনে করি জামাত রাইটে আছে। জামাত এটা এটা যে কথাটা তুলেছে, সেই কথাটা রাজনীতি করতে গেলে, কর্মীদেরকে বুস্ট আপ করতে গেলে, তার দলকে চাঙ্গা করতে গেলে এরকম একটা বিষয় সামনে আনাটাই যৌক্তিক। এবং সে আনার কারণেই ডক্টর ইউনূস তাদেরকে আশ্বস্ত করেছে যে না, আমরা লেভেল প্লেইং ফিল্ড থাকবে, আমরা সবার সাথে সমান আচরণ করব। আর জি। বিএনপির তো ভয়ের কিছু নেই, বিএনপি মানে সারা বাংলাদেশে কিন্তু এমন এক পর্যায়ে আছে যে এরা বড় দল এবং বড় কর্মী বাহিনী, তারা ডিফেক্টো সরকারও। আমি গত একটা শোতে বলেছি যে সচিবালয়ে যান, আপনি তিন ধরনের লোক দেখতে পাবেন: বিএনপি, জামাত, এনসিপি, এবং যা কিছু করে তারাই করে। তারেক জিয়া সাহেবের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের পরে যে প্রেস ব্রিফিং হয়েছে, সেখানে পুরো জাতি আশ্বস্ত হয়েছে যে ইলেকশন নিয়ে যে টানা হেঁচড়া, যে ব্লেম গেম বড় দল থেকে হয়েছে, যে ডক্টর ইউনূসকে অনেকটা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং ওনারা বলেছেন ডক্টর ইউনূস ইলেকশন দেওয়া নিয়ে গড়িমসি করছেন বা রিলাক্টেন্ট। তারেক জিয়া সাহেবের লন্ডনে বৈঠকের পরে এই ধোঁয়াশা কেটে গেছে। এবং বিএনপিও এখন আমি মনে করি ইলেকশন নিয়ে অনেক মার্জিত আচরণই করছে। এবং ওনাদের কেন্দ্রীয় নেতারা আগে যেভাবে কথা বলতেন, যে জেস্চারে যে কথা বলতেন, ধমকের সুরে কথা বলতেন, আন্দোলনের কথা বলতেন, সংগ্রামের কথা বলতেন, এগুলোর থেকে ওনারা দূরে সরে এসছেন। এটা রাজনীতির জন্য অনেক ভালো, অনেক মঙ্গল। ডক্টর ইউনূস সাহেবের এবং তারকিয়া সাহেবের আলোচনার পরে ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে যে সংস্কার এবং বিচারের অগ্রগতির উপর ডিপেন্ড করবে। অর্থাৎ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে সাবজেক্ট টু বিচার এবং সংস্কার। এই সংস্কারগুলো খুব জরুরি। তো সেটিও একটি ভাবনার বিষয়, যার কারণে আপনি পার্টিকুলার ডেট দেওয়া যাচ্ছে না। যদিও এপ্রিল মাসের ফেব্রুয়ারির ফার্স্ট উইকের কথা আগে বলেছিল, এবং সেটি একটি স্পেসিফিক ডেটের মতোই ছিল। তো সুতরাং এখানে যেহেতু একটা কন্ডিশনাল ডেট হয়েছে, যে সাবজেক্ট টু ছিল, সেই ক্ষেত্রে এখন ফিক্সড ডেট এখন তো দেওয়া যাবে না, বা আমি জানি না দেওয়ার মতো পরিস্থিতিও নেই। আর হুম। ইলেকশন হবে, ইলেকশন তো অবভিয়াস, আমরাও মুখিয়ে আছি, সারা বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। কিন্তু আমাদের সাধারণ নাগরিক হিসেবে আমাদের শঙ্কার জায়গা, যে যে ইলেকশনের কথা আমরা বলি, যে ইলেকশনের কথা আসলে মাথায় আসে যে একচেটিয়া একটি দল, যারা শক্তিশালী, তাদের নিয়ন্ত্রণে ভোট কেন্দ্র থাকে, তাদের নিয়ন্ত্রণে প্রশাসন থাকে। অন্যান্য যারা আছে তাদের মাঠে ঘাটে পাত্তাও পাওয়া যায় না, তারা আক্রান্ত হয়, রক্তাক্ত হয়, তাদের নমিনেশন সূচনাতার কারণে বাতিল হয়, কখনো কোর্টের মাধ্যমে, কখনো ইলেকশন কমিশনের মাধ্যমে। এই খেলা বাজে খেলা এবং একদম নোংরামি বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। সবার কাছ থেকেই এই এই জিনিসটা এসছে, যে যখন যেভাবে পাওয়ারে ছিল, অর্থাৎ অ্যাবিউজ অফ পাওয়ার এত মাত্রায় ছিল যে মানুষ শঙ্কিত। সাধারণ প্রার্থী যারা হতে চাইতেন তারাও প্রার্থী হতেন না পরবর্তী পর্যায়ে। কিন্তু আমি আপনাকে এই বৈঠক নিয়ে একটু যদি শুনতে চাই, যেহেতু নির্বাচন নিয়ে আমরা অনেক দীর্ঘ আলোচনা আগেও করেছি, করব। আহ, এই যে এই বৈঠক নিয়ে যে জামাতের একটা অভিমান তৈরি হয়েছে, সে অভিমানকে আপনি কিভাবে দেখছেন? না, সবই কথা। রাজনীতির মাঠে জামাত আর বিএনপি তো এখন আছে, আওয়ামী লীগ যাওয়ার পরে তো এখন একটা বড় ভ্যাকুয়াম তৈরি হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে বিএনপি, জামাত, এনসিপি বা অপর যে দলগুলো আছে, তারা তো রাজনীতির মাঠে স্টেক হোল্ডার আমরা বলি। হুম। এই ক্ষেত্রে জামাত তো মনে করে যে তারা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, এবং তারা নিজেকে বিরোধী দল বা ক্ষমতায় যাওয়া ভাবনা শুরু করেছে, ভাবতেই পারে। তো জামাত মনে করে যে তারেক জিয়া সাহেবের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের পরে যে প্রেস ব্রিফিংটা হয়েছে, সেই প্রেস ব্রিফিং এ বিএনপি আপার হ্যান্ডে চলে গিয়েছে, এটি স্বাভাবিক। এবং এই বৈঠকের পরপরই গ্রামগঞ্জ, ইভেন প্রশাসন যেখানে যে অবস্থায় যে আছে, সে মনে করতেছে যে
যে বিএনপি কে সরকার রিকগনিশন দিয়েছে যে নাম্বার 1 দল হিসাবে, সুতরাং মাঠ পর্যায়ে যে স্টেক আছে, প্রশাসনে আছে, তারাও যদি মনে করা শুরু করে যে বিএনপি নেক্সটে পাওয়ারে যাচ্ছে বা বিএনপির সাথে সৌহার্দ্যপূর্ণ অন্যান্য দলের চেয়ে বেশি, তাহলে তারা একটা ফেভার পেতে পারে, এরকম সংখ্যা তো থাকতেই পারে। আর জামাত মনে করে যে যে বিএনপি কি যে ট্রিটমেন্টটা দিবে জামাতও সেই ট্রিটমেন্ট পাবে, এটা প্রত্যাশা করা অস্বাভাবিক কিছু না। আমি যদি জামাতের হইতাম, জামাতের আমির হইতাম, আমি মনে হয় আমি সেম কাজটাই করতাম। আমি সেম ভাবেই বলতাম যে না, আপনি একজনকে বড় করে দেখবেন, একজনকে ছোট করে দেখবেন, তা তো হবে না, তা হওয়া উচিত না। তো জামাতের অবস্থান থেকে আমি মনে করি জামাত রাইটে আছে। জামাত এটা এটা যে কথাটা তুলেছে, সেই কথাটা রাজনীতি করতে গেলে, কর্মীদেরকে বুস্ট আপ করতে গেলে, তার দলকে চাঙ্গা করতে গেলে এরকম একটা বিষয় সামনে আনাটাই যৌক্তিক। এবং সে আনার কারণেই ডক্টর ইউনূস তাদেরকে আশ্বস্ত করেছে যে না, আমরা লেভেল প্লেইং ফিল্ড থাকবে, আমরা সবার সাথে সমান আচরণ করব। তো রাজনীতির মাঠে এখন যতই দিন যাবে ততই কিন্তু এগুলা টানা হেঁচড়া হবে, এবং কথা হবে, পাল্টা কথা হবে, দাবি হবে, পাল্টা দাবি হবে। এবং জামাত যে নতুন করে বললো স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে কিন্তু আমি যতগুলো শো করেছি, এই সংক্রান্তে কোনো প্রশ্ন আসলেই বা কোনো আলোচনা আসলেই আমি বলি যে জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি প্রি-টেস্টের কথা বারবার বলে আসছি। অর্থাৎ আমাদের বাজে বন্দোবস্তে ভোট ছিল, ভোট কেন্দ্র, ভোট মানে মানুষের ভিতর আতঙ্ক, রক্ত, হানাহানি, একপাক্ষিক ভোট, সেই 53 ইয়ার্স ধরে হয়ে আসছে। এটা যে একজনের এক দলের তা না, 16 বছরে এটা আরো ব্যাপক আকার ধারণ করেছে। এই তো ব্যারোমিটারে আপনি কেউ 100 নম্বর পাবে খারাপ বন্দোবস্তে, কেউ 90 পাবে, কেউ 80 পাবে, এর বাইরে তো কিছু না। তো সুতরাং আমি বারবার বলে আসছি যে মানুষ তো ভোট দেওয়া ভুলেও গেছে। তো সুতরাং এই মানুষকে ভোটমুখী করার জন্য এবং প্রশাসনকে টেস্ট করার জন্য যারা যারা স্টেক হোল্ডার, ইভেন এই ইলেকশন কমিশনও তো এই যে ইশরাকের বিষয় নিয়ে যে লেজে গোবরে করেছে, তাদের প্রতি তো আস্থাহীনতা তৈরি হয়েছে, আস্থা যাচ্ছে না। সুতরাং তাদের উচিত হবে স্থানীয় সরকার বলতে আমি সিটি কর্পোরেশনের 8-10টা নির্বাচন দিয়ে যদি প্রি-টেস্ট করা যায় যে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে, নিরাপদ হচ্ছে, সাধারণ প্রার্থীরা নিরাপদ হচ্ছে, স্বতন্ত্র প্রার্থীরা তাদের লেভেল প্লেইং ফিল্ডে তারা সমান সুযোগ সুবিধা নিয়ে মাঠে থাকতে পারছে, এগুলো পরীক্ষার জন্য একটা নির্বাচন দরকার। এবং আমি মনে করি স্থানীয় সরকারের পরে আরেকটা নির্বাচন দিয়ে টেস্ট পরীক্ষাও দেওয়া উচিত, টেস্টে উত্তীর্ণ হওয়া উচিত। আমি উদাহরণ দিই, মেট্রিক পরীক্ষার আগে আপনিও প্রি টেস্ট দিয়েছেন, আমরাও টেস্ট দিয়েছি। প্রি টেস্টে পাশ করলে টেস্ট, টেস্টে পাশ করলে আপনি সেন্ট্রাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। এখন বিএনপি বরাবরই বলছে স্থানীয় সরকার নির্বাচন দিলে অনেক ঝামেলা হইতে পারে, আওয়ামী লীগের লোকাল লোকজন আসতে পারে, এইসব কথা বলে ওরা স্থানীয় সরকার চাচ্ছে না। এটা তাদের রাজনৈতিক বিষয়। বাট আমি পার্সোনালি একজন নাগরিক হিসাবে আমি চাচ্ছি যে প্রি টেস্ট এবং টেস্ট করার আগে জাতীয় সংসদ নির্বাচন যাতে না হয়। কারণ যদি জাতীয় সংসদ নির্বাচন যদি আগের মতো যদি কোনো বন্দোবস্ত হয়ে যায়, আমি আর রেকটিফাইয়ের সুযোগ থাকবে না। আবার সেই জুলাই বিপ্লবে 2000 শহীদ, 30,000 পঙ্গুদের অভিশাপে আমরা অভিসম্পাদিত হব, ওরা আমাদেরকে অভিশাপ দিবে। এবং আমরা এই 100-200 বছরে যে গ্লোরিয়াস একটা বিপ্লব ঘটানো হয়েছে, সেটি আবার অন্ধকারে চলে যাবে, তিমিরে চলে যাবে, কালিমা লিখতে হবে। সুতরাং আমি মনে করি যে এই জামাতের এবং এনসিপি এবং অন্যান্য অপরাপর আমার মতো করে যারা ভাবে, তারা যদি স্থানীয় সরকারের কথা ভাবে, আমি মনে করি যে জনগণের একটা অংশ এর পক্ষে থাকবে বলে আমি মনে করি। আর বিএনপির তো ভয়ের কিছু নেই, বিএনপি সারা বাংলাদেশে কিন্তু এমন এক পর্যায়ে আছে যে এরা বড় দল এবং বড় কর্মী বাহিনী, তারা ডিফেক্টো সরকারও। আমি গত একটা শোতে বলেছি যে সচিবালয়ে যান, আপনি 3 ধরনের লোক দেখতে পাবেন, বিএনপি, জামাত, এনসিপি, এবং যা কিছু করে তারাই করে, তদবির করেন বলেন, বদলি বাণিজ্য বলেন, ওসি নিয়োগ বলেন, এসপি ডিসি কি, এগুলা তাদের ভিতরে। ক্ষমতা না থেকেও ক্ষমতায় আছে। আমি একটা কথা বলি, ডিফেক্টিভ গভর্নমেন্ট কেন বলি, আমি বলি যে ধরেন স্কুল কমিটি, আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন যে ওখানে বিএনপির, মাদ্রাসায় জামাত, অমুকখানে এনসিপি প্রবেশ করতে পারেনি। তো সুতরাং ডিফেক্টিভ গভর্নমেন্ট তারাই আছে। আমি মনে করি তাদের ফোকাস দেওয়া উচিত ডিফেক্টিভ গভর্নমেন্ট থাকা অবস্থায় তারা কতগুলো ভালো কাজ করছে। আমি 1 মিনিটে শেষ করি। কৃষকের কাছে ভালো সরকার মানিয়ে হলো সে সার বীজ ঠিক মতো পাচ্ছে কিনা, তার পণ্যের দাম পাচ্ছে কিনা। আমার কাছে ভালো সরকার মানেই আইন আদালত ঠিক মতো চলছে কিনা, আইন আদালতের উপর খবরদারি হচ্ছে কিনা। বাজারে যে লোক বাজার করতে যায় তার কাছে ভালো সরকার মানেই সহনীয় বাজার কিনা। বাসে ট্রামে যে চড়তে চায় তার কাছে সরকার মানেই সে ভাড়াটা কম পাচ্ছে কিনা, এবং চাঁদাবাজবিহীন এবং সন্ত্রাসবিহীন সে নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে কিনা।
কন্ট্রাক্টরের কাছে সরকার মানেই সে এই ভালো ব্যবসা করতে পারছে কিনা, লাভ করতে পারছে কিনা। আর ওই যে আপনার ওই যে যারা সিন্ডিকেট, তাদের কাছে তো লুটপাটের বিষয়। অর্থাৎ এগুলা যখন সহনীয় পর্যায়ে যাবে, বিভিন্ন শ্রেণীর মানুষ সরকারকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করবে এবং তাদের উপকার হচ্ছে কিনা সেটির উপর ডিপেন্ড করবে এই সরকার ভালো কাজ করতেছে কিনা। সুতরাং আমি তাই বলতেছি, ডিফেক্ট সরকার হিসাবে সবাই যদি ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে একযোগে একভাবে এবং লিস্ট করে যদি দুর্নীতিটাকে দমনের চেষ্টা করে, তাহলে মানুষ আশ্বস্ত হবে। মানুষ শুধু ভোট 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 মানুষ শঙ্কিত হয় যদি অন্যান্য বিচার বলেন, সংস্কার বলেন, দুর্নীতি কমানো বলেন নিয়ে যদি কেউ কথা না বলে, তাহলে মানুষ মনে করে যে আগের বন্দোবস্তে আমরা থেকে যাব, আগের বন্দোবস্তেই আছি, ভোট নামক একটা তামাশা হবে, এরকম একটা মানুষের সংখ্যা থাকতে পারে। আমারও এই সংখ্যা আছে। সুতরাং আমি মনে করি সব রাজনৈতিক দল মিলে সংস্কার এবং বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করে এই 7-8 মাসে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট সাধারণ মানুষকে দেবে এবং সাধারণ মানুষ আশ্বস্ত হবে।